কেউ করে দান ধ্যান, কেউ হয় হোতা, হাঁড়ির কোদালে তার কাটা যাবে মাথা। ব্রহ্মবিবর্ত পুরাণ পরিষ্কার বলেছে, খুব সাবধান। এইটা সবসময় মাথায় রেখো। চলো মন্ত্রী, ঠাঁটরা দিয়ে দাও। আগামী মাঘী পূর্ণিমা তিথিতে নর্মদা নদীর তীরে রাজা চন্দ্রকান্ত তার হেমকান্তা স্ত্রীকে নিয়ে করবে দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। ঠাঁটরা পড়ে গেল। যে বড় লোক ছিল সেও সেদিন ছেঁড়াছুড়ি করে চলে এসেছে। ও মা, হাসির কি আছে? লাইনে দাঁড়ালেই মাল পাবে। রাজা তো দেবে, আর অত সম্পত্তি রাজাই বা কি করবে? মন্ত্রী, সব এনেছো তো? আজ মাঘী পূর্ণিমার দিন। চলুন, মাঘী পূর্ণিমার দিন নর্মদা নদীর তীর সাজানো হলো, সুন্দর করে একদম আলো টালো দিয়ে সুন্দর করে সাজিয়েছে। মন্ত্রী, সবকিছু এনেছো তো? কি কি এনেছো? সোনা দানা মণি মুক্তা, এই পাট্টা এনেছো, গাভী করচা সব এনেছো? বাহ। এই চাল এনেছো, বস্ত্র, বেশ। কি নেবে বাবা? সোনা দেবেন মহারাজ। সোনা নেবে? বাহ। মন্ত্রী, একে 2 বস্তা সোনা দাও। 3 বস্তা? তাই দাও। বাবাজি, আপনি কি নেবেন? মন্ত্রী, বাবাজিকে একটা মন্দির করে দেওয়ার জন্য 3 বস্তা মোহর দাও। তুমি কি নেবে? মহারাজ, আপনার হাতির দাঁতের পালঙ্কটা দেবেন। আমার পালঙ্কটাই দরকার। ঠিক আছে, ওকে দাও, ও ঘুমিয়ে বাঁচুক। যে যা চাইছে। কেউ বলছে মহারাজ আপনার হাতের হীরের আংটিটা আমাকে দিন, তাই দিচ্ছে রাজা। কেউ বলছে রানীমার কানেরটা আমাকে দিন, আমার বউকে পড়াবো, তাই খুলে দিচ্ছে। কাউকে ফেরাচ্ছে না, যে যা চাইছে। তুমি কি নেবে রতনলাল? বোঝো আসি। আমাকে বস্ত্র দিন রাজমশাই। ওকে 2 গাড়ি বস্ত্র দিয়ে দাও, ওর বস্ত্রের খুব অভাব। সবার পিছনে এক প্রজা দাঁড়িয়ে ছিল, হতদরিদ্র প্রজা। রাজা ডাক দিল, এসো মণিমোহন, এদিকে এসো, এসো, এসো। উঠতেও পারছে না বেচারি, বুড়ো হয়ে গেল। বলো কি চাই বাবা তোমার? হ্যাঁ, 10 বিঘে জমি। বাহ। আর বুদ্ধিমান বলছে 1 জোড়া হালের গরু আর 10 বিঘে জমি। মন্ত্রী, ও আমার খুব গরিব প্রজা, ওকে তুমি জমির ধারে নিয়ে যাও, একটা শুলো দিয়ে দাও হাতে। ও যতটা জমি দরকার ও ততটা পুঁতে নিক, ও নিয়ে নিক। আর 2 জোড়া হালের গরু দিয়ে দাও, সারাটা জীবন হাল করে খাবে। খুশি তো? ঠিক আছে, আমার মন্ত্রীর সঙ্গে চলে যাও। এবার মন্ত্রী তো যাচ্ছে ঘোড়ায়। নিশ্চিন্তে মেলো, আমি কিচ্ছু বলবো না। না ঠিক আছে, কারণ আজকের যে ওয়েদার না, এইখানেই শুয়ে পড়লে ঘুম ধরে যায়। এরপরেও যে তোমরা কীর্তন শোনার জন্য এসেছো, এর জন্য তোমাদের পায়ে নমস্কার। কি আজকের যে ওয়েদার, বিছানা ছেড়ে কেউ যাবে না। তাতে আবার কলির জীব এমনি হরিনাম শুনতে চায় না। তারপরে এই ওয়েদারে যে তোমরা এসেছো, এর জন্য। হ্যাঁ, আমাকে যখন ফোন করে বলছে আপনি কোথায় আসছেন, তো হরিনাম কিন্তু হবে। আমি বলি যা, আবার যেতে হবে এই বৃষ্টিতে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, যে যা চাইছে, রাজা এক ধার থেকে কাউকে ফেরালো না। মন্ত্রী, ওকে নিয়ে যাও জমির ধারে। মন্ত্রী তো যাচ্ছে ঘোড়ায়, প্রখর রবির তাপ, সূর্যের তাপ। এ তো প্রজা, বুড়ো প্রজা, হেঁটে হেঁটে যাচ্ছে, হাতে শুলো নিয়ে পুঁতবে। 5 বিঘে, 10 বিঘে, 15 বিঘে। মন্ত্রী বলছে হ্যাঁ গো, আর কি করবে? বুড়ো হয়ে গেছো, 2 দিন পরে মরে যাবে। এই তুমি থামো, রাজা বলেছে যতখানি ইচ্ছা নেবো। আরে আমি না ভোগ করি, আমার নাতি নাতির পুতি সবাই ভোগ করবে। কি লোভে বাপ? আমি বলছি নি, তুমি বলছো। ও তো পার্টি যাচ্ছে 20 বিঘে, 25 বিঘে। আবার মন্ত্রী হাঁক দিল, আরে কি হবে এত? আরে 30 বিঘে, 35 বিঘের মাথায় গিয়ে পার্টি মুখ থুবড়ে পড়েছে। যা কাদার মধ্যে মুখ থুবড়ে পড়েছে, মন্ত্রী ঘোড়া থেকে নেমে ডাকছে, ও ভাই ওঠো, আরে শুলোটা পোঁতো।
কে পুঁতবে? সে আর নেই, সে হরিনাম সত্য হয়ে গেছে। মন্ত্রী ছুটতে ছুটতে ফিরে এলো, মহারাজ মন্ত্রী আমার ওই গরিব চাষাকে জমি দিয়েছো? বলে মহারাজ আমি কি করব, ওর ইচ্ছা ছিল 35 বিঘে, পেলো মাত্র 3.5 হাত। ও মায়েরা বলতে পারবেন কেউ আপনার ঘরের দরজাটা কবে খুলেছে? বলতে পারবে না? একটু চেষ্টা করলেই বলতে পারবে। যদি বলতে পারো কেউ, তাহলে আমি কীর্তন ছেড়ে তার বাড়ি ঝাড় দেবো। কেন কেন বলতে পারবে না? মায়ের পেটে থাকাকালীন ঘরের দরজা খোলে, ঘরের দরজা খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে। তাহলে খোলার ডেটটা বলা যাবে না। আচ্ছা বাদ দিয়ে দাও, বন্ধের ডেটটা তো বলতে পারবে। বাইরে থাকাকালীন তো বন্ধ হবে, বন্ধের ডেটটা তো বলতে পারবে। বলো, লিখে রাখি। কেন পারবে না? কেন পারবো না জানো? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, দয়াল ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে। সে ভাবনা ভাবলাম কই আমি তো এই জমির মালিক না, আমি তো এই ঘরের মালিক না, আমি তো এই ঘরের মালিক না। সব সময় জানবেন এটা আপনার বাপ কেলে সম্পত্তি নয়, এটা ভাড়াটে ঘর। আপনি যতই রেক্সোনা, লাক্স, ইন্টারলাক্স, ডাবমতি, চন্দন যা খুশি ঘষাঘষি করুন, সাদা করে ফেলুন, ঘর রাখতে পারবেন না। ও ঠিক পুঁই পোকা লাগবে। যা খুশি করুন, রাখতে পারবেন না, ঘর রাখতে পারবেন। এটা ভাড়াটে ঘর। যদি কলকাতায় আপনাদের আত্মীয় স্বজন থাকে, জেনে নেবেন সিস্টেম। কেউ আপনাকে ভাড়া চাইতে যাবে না, আপনাকে 4 তারিখের মধ্যে ভাড়া দিয়ে দিতে হবে, নালে 5 তারিখ সকালে বাথরুমের কল খুলবেন, জল পড়ছে না, ঘরের লাইটের সুইচ দেবেন, লাইট জ্বলছে না। এটাই কলকাতার সিস্টেম। কেউ আপনাকে চাইতে যাবে না, ও ঠিক সেখানে কল করা আছে, বন্ধ করে দেবে। বাবু লাইট জ্বলছে না, ভাড়া দিয়ে যাবেন, তবু লাইন দেবো। বাবু বাথরুমে জল আসছে না, ভাড়া পেমেন্ট করবেন। একই সিস্টেম। এটা বাপকেলে সম্পত্তি নয়, এটা ভাড়াটে ঘর। ওই যে শিখিয়ে দিলাম রান্না করতে, বাসন মাজতে গুনগুন গুনগুন করে ভাড়াটা দিয়ে দিও, নালে হঠাৎ করে দেখবে স্যাটেলাইট অফ হয়ে গেছে। কি হলো রে? কোথাও কিছু নেই, বাথরুমের জল বন্ধ, পেট ফুলে যায়, ঢাক, কিডনি ড্যামেজ, রাস্তা কিছু নেই। যদি ভাড়া না দেন ডাক্তারকে দিতে হবে, করার কিছু নেই। এটা মাথায় রাখুন, দিতে আপনাকে হবে, রাখতে পারবেন না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সময় থাকতে যদি ভাড়া পেমেন্ট করেন, ঘর ভালো চলবে, নাহলে ঘরের হাল বেহাল করে ছেড়ে দেবে। এটা মাথায় রাখুন। হ্যাঁ, কারেন্ট চলে যাবে, রং চটে যাবে, জল বন্ধ হয়ে যাবে, নানান সমস্যা দেখা দেবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভুকে। তাহলে বুঝে নেওয়া গেল। মন্ত্রী, এবার আমি দানব্রত যজ্ঞ শেষ করি। সকাল থেকে তো জল পর্যন্ত খাইনি। তুলসী পাতা গঙ্গার জল হাতে নিয়ে রাজা নর্মদা নদীর তীরে পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে এইবার ব্রত শেষ করতে যাবে। মন্ত্রী বললে, মহারাজ বলো। দাঁড়ান একটু, এত প্রজা কেউ বাকি আছে কিনা আপনি একবার জিজ্ঞেস করে নিন। বাহ, ভালো কথাই বলেছ। মন্ত্রীগণ, তোমরা পেয়েছো তো? হ্যাঁ মহারাজ, আমরা পেয়েছি। প্রজাগণ, আজ সকাল থেকে দানব্রত যজ্ঞ চলছে। এই যজ্ঞে যার যা ইচ্ছা আমি পূরণ করেছি। আর কি কেউ দান নিতে বাকি আছো? আমি আছি গো রাজ, আমি আছি গো, আমি এখনো বাকি আছি, বাকি আছি, তুমি কোথায়? আসছি মহারাজ, এক্ষুনি আসছি।
রাজার সম্মুখে এসে দাঁড়ালেন। কে? হেন কালে নারদ ঋষি সম্মুখে দাঁড়ালো আসি। লোকালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি। কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন, আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি। তুমি আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি। আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি। অতি দর্পে হত লঙ্কা, অতি মানে চকৌরবা, অতি দানে বলি হত। অতি কোনো কিছুই ভালো নয়। ৮০ মণ দুধে 1 ফোঁটা গোচনা পড়ে গেল। কি হলো জানেন? নারদ মুনিকে দেখেই রাজার ক্রোধ হয়ে গেল। কেন? দূর হয়ে যা সম্মুখ হতে, ওরে পেশনির কুমা, পেশনির কুমার। রাজা চন্দ্রকান্তে দান মাগো, কি সাধ্য তোমার? কি সাধ্য তোমার? মন্ত্রী শুনুন মহারাজ, আপনার মন্ত্রী ঢাঁটরা দিয়েছিল বলে আমি এসেছি, না হলে আমি আসতাম না। সারাদিন ধরে দান করলেন, কিন্তু আমি ভেবেছিলাম আপনি ধার্মিক রাজা, এসে দেখলাম মোটেই নয়। এত বড় স্পর্ধা তোমার? শুনুন মহারাজ, সারাদিন ধরে যে দান করেছেন, যে পুণ্য আপনি করেছিলেন, সব পাপে পরিণত হলো। মন্ত্রী একে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও। দাঁড়ান মহারাজ, আমি চলে যাচ্ছি, কিন্তু যাবার আগে একটা কথা বলে যাচ্ছি মহারাজ। যে চণ্ডালের মতো ব্যবহার আপনি আমার সঙ্গে করলেন, আগত জন্মে আপনাকে নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্ম নিতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমি আগে বলেছি, আবার বলছি, নারী পারে বাঁচাতে, নারী পারে গড়িল এ ননির পুতুলি। ননির মতো দেহটা, হ্যাঁ, যেন চাঁদকে ছাঁকনি করে ছেঁকে তার সঙ্গে জোছনা মিশিয়ে গৌরমূরতিটা তৈরি করেছে। এত সুন্দর দেখতে লাগছে। হামাগুড়ি দিচ্ছে, আর আমার বাচ্চা হামাগুড়ি দিলে এমনি ভালো লাগে, তাতে 4 কেজি সোনা, আবার মুখ থেকে টস টস করে টপছে, কেমন দেখতে লাগবে? টপছে মানে বুঝতে পারছো তো? কি মধু? বা সত্যি তুমি একজন কুলবধূ। হ্যাঁ গো, তোমার এই মধু বলাটা শুনে আমার কথা মনে পড়ে গেল। সই গোড়া যদি হতো মধু, ও সই গোড়া যদি হতো মধু, জ্ঞান দাসে কহে আস্বাদ করিয়া মজিত কুলের মধু। সই গোরা যদি হতো মধু, সই গোরা যদি হতো মধু। একটা অন্য কথা বলি, গাইতে গেলে অনেক সময় লাগবে, ওদিকে যাব না। চলুন তাহলে, হামাগুড়ি দিচ্ছে, বৈষ্ণব কবি বলছে, নাগরী চেয়ে দেখ কেমন দেখাচ্ছে। কেমন রে? চেয়ে দেখ। লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর। ও গোলালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর। আস্তে লালা পড়ছে। ও মায়েরা, এটা তো আপনারা জানেন কি কারণে লালা পড়ে। সন্তান গর্ভে থাকাকালীন মা যদি আশা পূরণ করে খাদ্য খাবার না খায়, কিছু খাবার আশা থাকে, বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যায়, সেই সব বাচ্চাদের বড়বেলা পর্যন্ত বালি ঝরে যায়। বুঝে নিয়ে গেল। কিন্তু বৈষ্ণব কবি কি বলছে জানো? এই নাগরী কি ঝরছে জানিস? শ্বেত মকরন্ধ ঝরিছে, শ্বেত মকরন্ধ ঝরিছে, মকরন্ধ ঝরিছে, শ্বেত মকরন্ধ ঝরিছে। আমার গৌর ঘড়ির বদন হতে মকরন্ধ ঝরিছে, আমার গৌর ঘড়ির বদন হতে মকরন্ধ ঝরিছে।
বলুন তো মায়েরা, মকরন্ধ মানে কি? ওই যে বললো মধু, মধু। সব ফুলের মধুকে মধু বলে, কিন্তু পদ্ম ফুলের মধুকে বলে মকরন্ধ। ওর মতো উৎকৃষ্ট মানের মধু আর পৃথিবীতে নাই। আবার মহাপ্রভুর বদনটা সাদা, ওই জন্য বলছে শ্বেত মকরন্ধ ঝরিছে, শ্বেত মকরন্ধ ঝরিছে, শ্বেত মকরন্ধ ঝরিছে, শ্বেত মকরন্ধ ঝরিছে। ভক্ত ভ্রমর পাবে বলে মকরন্ধ ঝরিছে। ওগো ভক্ত ভ্রমর পাবে বলে, যাই রে শোভার বালাই যাই রে, মকরন্ধ পাবে বলে, যাই রে শোভার বালাই যাই রে, মকরন্ধ পাবে বলে, যাই রে শোভার বালাই যাই রে, মকরন্ধ পাবে বলে, যাই রে শোভার বালাই যাই রে, মকরন্ধ পাবে বলে। মকরন্ধ ঝরিছে। বুঝে নেওয়া গেল? শ্বেত মকরন্ধ মানে শ্বেত পদ্ম ফুলের, সাদা পদ্মের মধু। বোঝা গেল? বেশ। লালে মুখ ঝরঝর দেখিতে সুন্দর। কেমন দেখতে সুন্দর শুনবে? পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধর। পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ আধার। মায়েরা বিম্ব ফল চেনেন তো? না সেটাও চেনেন না? চেনেন বলতে পারছেন না। তেলাকুচা চেনেন না? বৈষ্ণব সাহিত্যে তেলাকুচাকে বলে বিম্ব ফল। পাকা পাকা তেলাকুচা দেখেছেন? তাহলে তো সহজে বুঝে যাবে। আমার এখন যেমন এইসব বোনেরা, দিদিরা, বৌদিরা সব ওই ঠোঁটের মধ্যে কি লাগায় না, ঠোঁট পালি, ঠোঁট পালিশ না কি বলে, কি লিপস্টিক, লিপস্টিক গুলো লাগায় না, ওই লাল, নীল, সাদা, সবুজ, কালো, হলদে সব লাগায় না। মহাপ্রভু কিছুই লাগাতো না। পাকা তেলাকচু দেখেছো? তেলাকুচা দেখেছো? পাকা টিয়া পাখি ঠোঁটের মতো। মহাপ্রভুর ঠোঁটটা ছিল ওই রকম। পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধর। 4 কেজি সোনা পরে হামাগুড়ি দিচ্ছে, আর সেই সময় নবদ্বীপের প্রখ্যাত চোর দস্যু মেষমালি সেই রাস্তা দিয়েই যাচ্ছিল। ওরে বাবা! আজকে 7 দিন হয়ে গেল ঘরে ভাত হয়নি। এই মালটোকে নিয়ে পালাতে পারলে এখন মোটামুটি আমার 2 পুরুষ বসে খাবে, যা সোনা আছে। কি এই খোকা এদিকে, লজেন্দ্র বড় এদিকে। যা ডেকেছে বালক নিমাই তো হামাগুড়ি দিয়ে চলে গেছে, আর যেই চলে গেছে বলে কোলে আয় আয় লজেন্দ্র। মহাপ্রভুর চেহারাটা তো একদম কোমল থেকে অতি সুকোমল, থলথলে চেহারা। যেই কোলে নিয়েছে আর কেউ ছাড়তেই চাই, চটকাতে ইচ্ছা। ও ধরে নিয়ে এদিক ওদিক দেখছে কেউ দেখলো কিনা, নিয়ে পালিয়ে যায়। গিয়ে সোনা ফোনা খুলে তারপর পৌঁছে কোলে লইয়া শচী নন্দন মেষমালি পালায় তখন। কোলে লইয়া শচী নন্দন মেষমালি পালায় তখন। আহারে আহারে কোলে লইয়া শচী নন্দন মেষমালি পালায় তখন। উপনীত আপন আলা, উপনীত আপন আলা। হরিমতি কি হয়েছে? কাকে এনেছি দেখবে? একটা ছুরি নিয়ে এসো, ধারালো ছুরি। কি করবে? বাচ্চাটার গলা কাটতে হবে, নালে সোনা খোলা যাবে না, পাড়ার লোকজন এসে যাবে। হরিমতি যেই এসে দেখেছে বালক নিমাইকে কোলের ওপর, মেয়েদের একটা স্বভাব আছে, দেখতে সুন্দর বাচ্চা দেখলে কি করে? একবার দাও, একবার দাও না গো, কি সুন্দর দেখতে, এটাকে কোথা থেকে নিয়ে এলে? অত জানার দরকার নেই, ধারালো ছুরিটা খালি দাও। ছুরি দিয়ে আগে ওর গলাটা কেটে দিই, তারপর সোনাগুলো খুলবো। স্বামী 7 দিন ভাত খাইনি। কি হয়েছে? না 1 মাস খাবো না, কিন্তু বাচ্চাটার অঙ্গে আঘাত করো না গো। কি সুন্দর দেখতে, যাকে দেখলে নয়ন ফেরানো যায় না, যাকে দেখার সঙ্গে সঙ্গে গাত্র রোমাঞ্চ হয়ে ওঠে, তার অঙ্গে আঘাত করো না স্বামী। শুনবে? তুমি যাও এখান থেকে, তুমি যাও। সেই বসে আছে। আরে তুমি যাও।
ছুরিটা দাও। ছুরিটা নিয়ে দস্যু মেষমালি ঘরের মধ্যে দরজা বন্ধ করে অর্গল দিচ্ছে। অর্গল বোঝেন না? খিলটা তো দু হাতে দেয়, আর একটা আছে ছিটকনি, তুলে দেয়, নাভি দেয়, সাইড দিয়ে দেয়, দেয় না? আর একটা আছে হ্যাজবোল্ট, ওগুলো নয়, অর্গল আগেকার দরজায় দুদিকে দুটো লোহার ক্লাম লাগানো, মাঝখানে একটা কাঠের হুড়কুর মতো ঠেলে দেয়। চেনেন না? আগেকার দিনে ছিল, ওইটা লাগিয়ে দিয়েছে। দস্যু মেষমালির স্ত্রী হরির তলায় গিয়ে বৃন্দা দেবীর চরণে মাথা কুটছে, স্বামীকে একটু সুমতি দাও ঠাকুর, ওনালে কেটে ফেলবে বাচ্চাটাকে। এদিকে চলুন ঘরে তো কপাট, কি হচ্ছে দেখি। বালক নিমাই বলছে, আচ্ছা মেষমালি, কি এর আগে কারো গলা কেটেছো? তোকে নিয়ে 40টা। 40টা? রে বাবা, তোমার ছুরিতে ধার আছে? ভালোই ধার আছে। আচ্ছা বলো, তুমি যখন গলা কাটবে আমি চোখ চেয়ে থাকবো না চোখ বন্ধ করে থাকবো? সেটা তোর ইচ্ছা, তুই কি করবি? তাড়াতাড়ি নে, তাহলে তাড়াতাড়ি গলা কেটে দাও, দিলে আমাকে বাড়ি যেতে হবে, বাবা মা খুঁজছে। দস্যু হেসেই হাল্লা, ওর গলা কেটে দেবো বলছি, ও বলছে তাড়াতাড়ি কাটো, বাড়ি যাব। ঠিক আছে দাঁড়া। বাঁ হাত দিয়ে ঘাটটা ধরেছে, ডান হাতে ছুরিটা নিয়েছে। ব্যাপারটা কোথায় জানো? দস্যু মনে মনে ভাবছে একবার পেঁচি দিলেই তো হয়ে যাবে। ও বাঁ হাত দিয়ে ধরেছে আর ডান হাতে ছুরিটা। এই তৈরি হ, এইবার গলায় বসাবো, নে। যেই না ছুরিটা গলায় বসাতে যাবে, অবসঘ ইলয়ঙ্গ কাপে থর ছুরি কাপড়ি লাগিয়া মৃত্তিকায়ু ছুরি কাপড়িল গিয়া মৃত্তিকায় তুমি মানব নয় গোপন দেবতা, মানব নয় গোপন দেবতা, প্রকাশ করে বলবো কথা, মানব নয় গোপন দেবতা, প্রকাশ করে কৌকু কথা, দিও না মরমে ব্যথা। হরি 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 কথা, প্রকাশ করে কৌকু কথা, মানব নয় গো কোন দেবতা। আচ্ছা দস্যু, এই সোনার গয়নাগুলো তুমি নেবে? হ্যাঁ, আমি খুলে দিচ্ছি। তুমি দুটো কাজ করতে পারবে। কি করতে হবে বল? জীবনে চুরি করবে না। আমার মাথা ছুঁয়ে কথা দাও। সোনাগুলো পেলে আর চুরি করে কি হবে? এ তো আমার লাইফ কেটে যাবে। তোর মাথা ছুঁয়ে বলছি, জীবনে চুরি করব না। 1 2, শুধু ঘরে বসে হরিনাম করবে, কথা দিলাম তাই করব। দাঁড়া, আমি খুলে দিচ্ছি সোনা। এই বলে ছোট্ট নিমাই কি করছে জানো? হয়ে কৌতূহলী অলংকার খুলি, হয়ে কৌতূহলী অলংকার খুলি, এই নাম দস্যু অলংকার। বলে এই নাও দস্যু অলংকার। ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি, এ জগতে ভাবো কে বাকা। এবার ছাড়ো দস্যু, মনে থাকবে তো? শুধু ধর্ম পদে মতি থাকে, ধর্ম পদে মতি থাকে। এই যে মনে থাকবে তো? সোনা সব দিয়ে দিলাম, আমাকে এবার বাড়ি দিয়ে আসবে, চল। ও তুই তো খুব চালাক ছেলে রে, তোকে বাড়িতে দিতে আবার পাড়ার লোককে দিয়ে মার খাওয়াবি। কেউ তোমায় কিছু বলবে না, আমাকে শুধু বাড়িতে পৌঁছে দাও। আমি তো রাস্তা চিনি না। যে ভগবান জগতের পথ দেখায় সে বলছে আমি পথ চিনি না, আমাকে দিয়ে আসবে, চলো। ঠিক আছে, তোকে দিতে যাব। দাঁড়া, তাহলে সোনাগুলো নিয়ে নি। সোনা নিয়ে যাচ্ছ কেন? ও আমি জানি, যদি মারধর করে সোনাটা ফেরত দিলে কম মারবে, আর সোনা না পেলে বেশি গুছিয়ে দেবে। তখন চল, হাত ধর। আনার সময় তো কোলে করে এনেছিলে, এখন কি হেঁটে হেঁটে যাব? তো হেঁটে যাবি না কি করে যাব? হ্যাঁ, হেঁটে হেঁটেই চল।
হাঁটতে পারবো না, পায়ে লাগবে তো। পায়ে লাগবে তো কি করব? কোলে নাও, আমি নিতে পারবো নি। আনার সময় তোকে এইভাবে ধরে এনেছি, একটা দিক ব্যথা হয়ে গেছে, তুই যা ভারী বাবা। তাহলে তুমি বসো না, আমি তোমার কাঁধে উঠে পড়ি। বাপের ঠাকুর রে, তোকে যে কি ভুল করে এনেছি, নে ওঠ। দস্যু মেজমালির কাঁধে উঠেছে, সে তো পা দুটো ধরে রেখেছে, বাচ্চা ছেলে তো, যদি পিছন দিকে উল্টে পড়ে যায়, ওই জন্য পা দুটো ধরে রেখেছে, হাত ফাঁকা পেয়েছে, শুরু করে দিয়েছে। কি করছে? ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ ওরে মাথায় মারিস রে, লহ শ্রীকৃষ্ণের নাম রে। মাথায় মারলে ড্যাশ হবে। ঠিক আছে, আর মারবো না, পাটা তাহলে ছেড়ে দাও। যেই পাটা ছেড়েছে, এবার শুধু পাটা দোলাচ্ছে। আরে বুকে লাগছে না আমার, তুই লাথি মারছিস আমাকে। লাথি নয়, তুমি হাঁটছো, পাটা দুলছে, আমার কি দোষ? রাধা গোবিন্দনাথ চৈতন্য চরিতামৃত থেকে বলছি। রাধা গোবিন্দনাথ বলছে, পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা হয়ে যায়, ওই চৈতন্য চরণ রূপ পরশমণির স্পর্শ লেগে কি হলো যেন? দস্যুর পাষাণ হৃদয় গলে গেল। দস্যুর পাষাণ হৃদয় গলে গেল। পাষাণ হৃদয় গলে গেল। দস্যুর পাষাণ হৃদয় গলে গেল। আরে এখনো কতটা রে? এসে গেছি, ওইখানটায় নামালেই হবে। যেই এসে নামিছে, লাঠিয়ালরা ছুটে এসছে। নীলাম্বর চক্রবর্তী, সচিমার বাবা, শচী ঠাকুরানী, জগন্নাথ মিশ্র, প্রতিবেশীরা সবাই যারা নিমাইকে ভালোবাসে, তারা তো খুঁজছিল এতক্ষণ। এই এ তুলে নিয়ে গেছিল না? মা তুলে নিয়ে যায়নি, আমি রাস্তা ভুল করে বাড়ির বাইরে হাঁটতে হাঁটতে চলে গেছিলাম, ও আমাকে বরং দিয়ে গেল। এক কথায় বেচারিকে বাঁচিয়ে দিল। সচিমা বলছে, নিমাই সত্যি কথা বল, তোর গায়ের সোনাগুলো কোথায়? ও মা সত্যিই বলছি। ও আমাকে ওর কোলে করে ওর ঘর দেখাতে নিয়ে গেছিল। ওর ঘর আছে, ওপরে ছাউনি নেই, একটা কাপড় মাঝখান দিয়ে ছিঁড়ে ওর বউ এবেলা এক খণ্ড পরে, ও বেলা এক খণ্ড পরে। যেন মা একদিন রান্না করে 5 দিন ধরে রেখে রেখে খায়। ওরা খুব গরিব, ওই জন্য সোনাগুলো সব দিয়ে দিয়েছি। সচিমা বলছে, ঠিক করেছিস বাবা, আমি আবার সামনেই শীতলা পুজোর দিন তোকে সাজিয়ে দেবো। দেখলে তো, তোমাকে বলেছিলাম না আমার মা খুব ভালো। সোনা পেয়েছো, এবার চুপচাপ বাড়ি পালিয়ে যাও, দেরি করোনি। আরে দাঁড়িয়ে আছো কেন? মন পরিবর্তন হতে কতক্ষণ লাগে? কি আবার বলতে পারে সোনাগুলো দিও, তার থেকে পালিয়ে যাও না। এই দেখো দাঁড়িয়ে আছো কেন, চলে যাও। ও মা, কাঁদার কি আছে এখানে? তোমাকে কেউ বকেছে, কেউ মেরেছে, বাবা মা কিছু বলেছে? কেউ তো কিছু বলেনি, তাহলে তুমি কাঁদছো কেন? আমি চলেই যাব, যাবার আগে তোমাকে একটা প্রণাম করতে দেবে? আমি তোমার থেকে অনেক ছোট, তোমার যদি মন চায় তুমি করো, আমি কেন বাধা দেবো? ঠিক আছে, এই যে সোনাগুলো তুমি দিয়েছিলে, এই পুটলি তোমার পায়েই দিয়ে দিলাম। নেবে না? না। তোমার সংসার চলবে কি করে? চলুক না চলুক আমি বুঝবো, তোমার সোনার দরকার নেই। একটা শুধু প্রণাম করে চলে যাব। দস্যু মেষমালি যেই না প্রণাম করতে গেছে, ছোট্ট নিমাইয়ের চরণের ওপর কপালটা ঠেকিয়ে কি করলো যেন? নয়ন জলে চরণ ধোবাইয়ে দিল। নয়ন জলে
চরণ ধোয়ায়ে দিল তোমার চরণ ছেড়ে তাই গৌর হরি গো। আমি আর যাব না। নয়ন জলে চরণ চরণ ধোবায়ে দিল তোমার চরণ ছেড়ে আমি আর যাব না। তোমার ওই চরণে বিকায়ে গেলাম। আমি আর তো ফিরে যাব না গো। তোমার চরণ সেবা অধিকার দাও গো। আমি আর তো ফিরে যাব না গো। তোমার ওই চরণে বিকায়ে গেলাম। তোমার কৃত দাস হয়ে তোমার সেবা করব। আমি আর ফিরে যাব না গো। তোমার ওই চরণে আমি দাস হব। তোমার ওই চরণে বিকায়ে গেলাম। আমি আর তো ফিরে যাব না গো। এই মিনতি জানাইলা। আমি আর তো ফিরে যাব না গো। তোমার কৃতদাস হয়ে বিকায়ে গেলাম। তোমার চরণেতে পড়ে থাকবো। দাস হয়ে বিকায়ে গেলাম। তোমার চরণ ছেড়ে যাব না। শুধু এ জন্মে নয় জন্মে জন্মে তোমার চরণ নিতাই গৌরে হরি বল। জন্মে নয় জন্মে জন্মে তোমার চরণ সেবার অধিকার দাও গো। আমি আর তো ছেড়ে যাব না গো। আস্তে 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 ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ছোট্ট নিমাই বললে দস্যু মেশমালি সত্যি তুমি ফিরবে না? না, আজ থেকে তোমার চরণ সেবার অধিকার নিয়ে আমি তোমার বাড়িতেই থাকবো। তাহলে আজ থেকে তোমার দস্যু মেশমালি নাম মুছে দিলাম। আজ থেকে তোমার নতুন নাম হলো চাকর ঈশান। শুনেছেন না, মহাপ্রভুর বাড়িতে একজন চাকর ছিল যার নাম ঈশান। সেই ঈশানের পূর্ব ইতিহাস শুনলাম, বোঝা গেল। চিরাদ দত্তং নিজ গুপ্ত বিত্তং সপ্রেম নামামৃতম তুদারো আপাহরং যো বিততারো শ্রী গৌর কিশোর। যারা শিক্ষিত সমাজ আছেন একটু ধ্যান দিন। চিরাদ দত্তং নিজ গুপ্ত বিত্তং, বিত্তংটা তিনটে সমাজ করুন। উদ্বৃত্তং, নৈবৃত্তং, বিত্তং। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা, বোঝেন? সহজে বুঝে যাবেন। কাজবাড়িতে খেতে যাননি, প্রথম ব্যাচে কোনোদিনও খেতে বসবেন না। কেন? খাবার দেয়, টান টান করে দেয়, হায়দা হাসছে, যাতে শেষে গিয়ে না কম পড়ে যায়। কি? আচ্ছা, আপনার ঘরের কথাটাই বলে দিই। আপনাদের যদি 4টে ছেলে মেয়ে হয় কি 5টা ছেলে মেয়ে, বাবা যদি 4 ছেলের জন্য 4টে রাজভোগ আনে, মা কি করে জানেন? আধখানা করে 3 জনকে দেবে, 2.5টা লুকিয়ে রাখবে ছোট ছেলেটার জন্য। সত্যি না মিথ্যে? সত্যি। ছোট ছেলে কিংবা ছোট মেয়ে এরা বাবা মার কাছে খুব আদরের হয়। আর দেখবেন যে ছেলে মেয়েগুলো খুব আদরে মানুষ হয়, আদরে আদরে ওইটাই শেষে গিয়ে ড্যাশ তৈরি হয়। তাই গৌর হরি বল। বুঝলেন না? না বুঝতে পারেন?
বিশ্বপিতার 4 ছেলে, এই দেখেন আমি বুঝিয়ে দিচ্ছি। বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি। কলি কোন ছেলে? ছোট। অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট হয়ে জন্মালো কলি। বিশ্বপিতা জেনে গেছিল আমার ছোট ছেলেটা ডেঞ্জার হবে, ওই জন্য সত্য, তেতা, দাপর 3 যুগেই হরিনাম দিলেন আধঘানা। প্রেম দিলেন না, উদ্বৃত্তং। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা, বাঁচিয়ে রাখলেন। এবার বলি, আপনাদের এখানে কাজ বাড়িতে যদি মাল বেশি হয়ে যায় কোথায় রাখে? স্টোর রুম, ইংলিশে বলা হয় স্টোর রুম, গ্রাম্য ভাষায় বাংলায় বলা হয় ভাড়ার ঘর, বলেন। তাহলে চলুন, চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল জানেন? ছিল গোলোকে, এলো এলোকে, ছিল গোলোকে, এলো এলোকে। ও ছিল গোলোকে, এলো এলোকে, ছিল গোলোকে, এলো এলোকে। পেল গো লোকে নাম, পেল গো হরি নাম, পেল গো মধুর নাম। ছিল গোলোকে, এলো এলোকে, ছিল গোলোকে, এলো এলোকে। গোলকের গোপন প্রেম। নিতাই গৌর হরি হরি বল। করিবারে দান ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান। ওই ব্রজ ছেড়ে নতিয়া এলো আমার গৌর ভগবান। তাহলে বুঝে নেওয়া গেল উদ্বৃত্তং। ক্লিয়ার হয়েছে? না বুঝতে পারলে হাত তুলবেন। নৈবিত্তং, নিত্য প্রয়োজন, আমাদের নিত্য প্রয়োজন তোমরাই জানো। কি? নারী বাঁচাতেও পারে, আবার নারী কি গো বলছো নি কেন? বলে নিজের কথা বলবো, নিজের কথা কইনি লাজে, আর পরের কথায় ঢাক ঢোল বাজে। দূরে দাঁড়িয়ে ছিল রাজা চন্দ্রকান্তের স্ত্রী হেমকান্তা দেবী। ছুটতে ছুটতে এসে নারদ মুনির চরণে আছাড় খেয়ে পড়ল। ও গো মুনিব, একই অভিশাপ তুমি দিলে, ক্ষমা করো। না জেনে না বুঝে আমার স্বামী তোমার চরণে কঠিন অপরাধ করেছে। তুমি তো কৃপাময়, করুণা করে এই অভাগীরে কৃপা করো। ওঠো মা, চরণ ছেড়ে ওঠো। মুনিবর, নিষাদকুলে চণ্ডালের ঘরে জন্মাবো তাতে কোনো দুঃখ নেই মুনিবর, কিন্তু এ জন্মের যে যন্ত্রণা, যে কুলেই যাব আপনি আমাকে একটা আশীর্বাদ করুন। বেশ, বলো মা কি চাও তুমি? কাঁদতে কাঁদতে হেমকান্তা দেবী বললে, মুনিবর জীবনে আমার একটাই চাওয়া, আমি চণ্ডালের ঘরে জন্ম নেব নিষাদ কুলে, তাতে কোনো দুঃখ নেই মুনিবর, শুধু একটাই চাওয়া। বেশ, বলো কি চাও মা? সুযোগ পেয়ে গেল। হেমকান্তা দেবী আঁচল পেতে বললে, মুনিবর চাওয়া আমার জীবনে একটাই, একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত হয়। একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত
ভক্ত হয়। তুমি এই কৃপা করমুনি, শুধু এই কৃপা করুনি, ত্রিভুবন করে যায় একটি সন্তান পাই যেন মনি হরি ভক্ত। একটি সন্তান পাই যেন মনে, সে তো হরি ভক্ত তথাস্তু মা, ভগবান তোমার ইচ্ছা পূর্ণ করবে। এত বলি নারদ মুনি করিল গমন, করিল গমন, রাজা রানী হইল দোহার একতে মর। একত্রে মর। এরকম কারো হয়েছে নাকি পাড়ায় একসঙ্গে? 7টা জন্ম দুজন একসঙ্গে থাকা যায় স্বামী স্ত্রী জনে, তার জন্য একটা ব্রত করতে হয়। সে আর বয়সও তোমাদের নেই, আর পারবে বলে অতএব বলে আর লাভ নেই, যা চলছে চল। আর কবে করবে? দুজনে একসঙ্গে ব্রত করতে হবে 21 বছর নির্জলা একাদশী। অনেকদিন আগে বলেছি, এ ভিডিও আমার ছাড়া আছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা দুজন আবার জন্ম নিল গিয়ে সিংহমপুর, আবার দুজনে সংসার পাতল। নাম হলো সবর সবরী। তাহলে সত্যযুগে চন্দ্রকান্ত হেমকান্তা, তেতা যুগে সবর সবরী। একটা ছেলে হলো, নাম রাখলেন গুহক। নিশ্চয়ই জানেন রামচন্দ্র 14 বছরের জন্য বনে গেছিল, মনে পড়ে? সেই সময় গুহকের সঙ্গে বন্ধুত্ব হয়। কি করে বন্ধুত্ব তা জানি না, জানেন? গভীর অরণ্য, রাম গেলেন 60,000 বাল্যখিল্য মুনিদের খোঁজে, সীতাকে আর লক্ষণকে রেখে গেলেন কোথায়? পঞ্চবটী বনে। ঘুরে বেড়াতে বেড়াতে প্রখর রবির তাপ, রামচন্দ্র জঙ্গলে আটকে গেছে, রাস্তা খুঁজে পাচ্ছে না। পরীক্ষা, একটু জল দেবে? এখানে কেউ আছো? প্রচন্ড পিপাসা লেগেছে, কি গো একটু জল দেবে? সেই সময় সবরী মায়ের ছোট্ট ছেলে গুহক ওই জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে নিয়ে ফিরছিল। কাঠ নিয়ে গেলে রান্না হবে দুপুরবেলা, কাঠ কুড়িয়ে রানে, কাঠের বোঝাটা নামিয়ে রেখে গেছে। ও লোকটা, তুমি এখানে একটু জল দেবে? এখানে কোথাও জল নেই, তুমি কোথায় জল পাবে? একটু জল দাও না গো, গলা শুকিয়ে গেছে, আমি যে মরে যাব। বেশ দাঁড়াও, দেখছি জল কোথায় পাওয়া যায়। ছেলেটা ছুটে গেল কচু বাগানে, কচু পাতা একটা ছিঁড়েছে, চোখের তলায় ধরেছে, আর আঙুল দিয়ে চোখের মধ্যে ঘষা দিয়ে চোখ থেকে জল বার করছে। ভজমন রামচরণ সুখ ভজমন चरणन में पाषाण उतारो, जाको चरण में पाषाण उतारो। माधव तरणी शरणकारी, रामचरण सुखदाई। भजमन रामचरण सुखदाई। ভজমন রামচরণ সুখদায়। এই যে ও লোকটা, এই নাও কচু পাতায় জল। তোমার ভাগ্য ভালো, এখানে কোথাও জল নেই, এইটুকুই খাও। আরে খোকা, এটা কি জল খাওয়ালি? তোমাকে তো মিথ্যে বলবো না, এখানে কোথাও জল নেই। আমি কচু পাতায় করে
আমার চোখ থেকে জল বার করে তোমাকে দিলাম। যেই বলেছে চোখ থেকে জল বার করে দিলাম, রামচন্দ্র ছুটে গিয়ে গুহককে বুকের মধ্যে জড়িয়ে ধরলো। আর যেই না বুকের মধ্যে জড়িয়ে ধরলো, গুহক চিৎকার করে উঠলো, ঠাকুর! কি রে, সর্বনাশ হয়ে গেল। কি, তুমি তো ঠাকুর আর আমি তো চণ্ডালের ছেলে, তুমি আমায় ছুঁয়ে ফেললে, তোমার তো জাত মরে গেল। কে বলেছে তোকে? পাড়ার লোকেরা বলে আমাদের দেখলে নাকি স্নান করতে হয়। শোন গুহক, শাস্ত্র কি বলে জানিস? চণ্ডাল হপি মুনি শ্রেষ্ঠ, হরি ভক্তি পরায়ণা। বুঝলাম না ঠাকুর। শোন গুহক, চণ্ডাল চণ্ডাল নয় যদি হরি বলে, ব্রাহ্মণ চণ্ডাল হয় যদি অসৎ পথে চলে। বুঝলেন না? কিঙ্কুলেন বিশালেন গুণহীন স্ত্রী যৌনরা অকুলীন শাস্ত্রজ্ঞ দৈব তৈরবি পূজ্যতে। বিশাল বংশে জন্মগ্রহণ করে সে যদি গুণহীন হয় তার কোনো মূল্য নেই। মুচির ছেলে যদি শাস্ত্রজ্ঞ হয়, দেবতারাও তার পূজা করে। গুহক, তোর নাম কি বললি? আমার নাম গুহক। তোমার নাম? আমার নাম শ্রীরামচন্দ্র। এই শোন, তুই আমাকে চোখের জল খাইয়েছিস, আজ থেকে তুই আমার বন্ধু হবি। দেখ, তুমি কত বড় লোক, আমি বাচ্চা ছেলে, বন্ধুত্ব হয়? যা বলেছি তাই, আজ থেকে তুই আমার বন্ধু। ঠিক আছে, এখন আসছি। হ্যাঁ, কাটনি গেলে মা ভাত রাঁধবে, প্রচুর মারবে না হলে। আসছি বন্ধু। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই না, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাঘব। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই না, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রসম। গুহক, এত দেরি কেন? ওমা, বলছি আগে কাঠের বোঝা। গুহক, কিসের গন্ধ উঠছে? বলছি মা, আগে কাঠটা নামাই। বল। জানো মা, একজনের পিপাসা লেগেছিল, সে কান্নাকাটি করছিল, তাকে চোখের জল বার করে কচু পাতায় করে খাইয়ে দিয়েছে। সে না হয় হলো। চোখের জল খাওয়ালি? হ্যাঁ, সেই লোকটাই তো আমাকে বললে আজ থেকে তুই আমার বন্ধু বলে, জানো মা, আমাকে জড়িয়ে ধরেছিল। সেই লোকটার গায়ের গন্ধটাই আমার গায়ে এসেছে। সবরী মায়ের মাথাটি গেল ঘুরে। কেন? মৃগনাভি কস্তুরীর গন্ধ। এ তো ভগবানের অঙ্গ ছাড়া আর কারো অঙ্গে হয় না। তাই গুহকের হাতটা ধরে বলে, গুহক, কি মা, সত্যি করে বল না বাপ, তুই কাকে জল খাওয়ালি? তুই কাকে জল খাওয়ালি? গুহক বলে, মা গো, আমি তাকে চিনি না। সেই লোকটারই তো তার নামটা বলেছিল, জানো মা, ভুলে গেছি নামটা, কি একটা চন্দ্র বলেছিল। সবরী মাই ইচ্ছা করে ভুল বলছে। এই গুহক, বলেনে তো আমচন্দ্র? না না, আম নয়, আম নয় মা, রামচন্দ্র। সবরী মায়ের গেল মাথা ঘুরে। সবরী মা মতঙ্গ মুনির শিষ্য, যাদের আরাধ্য ভগবান হলো শ্রীরামচন্দ্র। প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি। এইবার একটা কথা জিজ্ঞেস করি, হিন্দুদের কত দেবতা আছে, তো তার মধ্যে তোমরা কোন দেবতাটাকে ভালোবাসো? যে যার আলাদা আলাদা ভালোবাসা আছে তো। কেউ কালী ভালোবাসে, কেউ দুর্গা ভালোবাসে, কেউ লক্ষ্মী ভালোবাসে, কেউ কৃষ্ণ ভালোবাসে, তাই না? কি না ভুল বলছি? কিন্তু বলো তো, কৃষ্ণ ভক্ত হোক, কালী ভক্ত হোক, আর যেই ভক্তই হোক, বিপদে পড়লে কাকে ডাকে? জোরে বলো, নাম বলো। গোবিন্দকে ডাকো। সত্যি বলছো তো? আমার কাছে কিন্তু তোমার নামে রিপোর্ট আলাদা আছে। যে যেটা ভালোবাসে ডাক। জীবনে ডাকেন। শালা আমি দেখেছি বিপদে পড়লেই না, যেই আকাশে সত্যি না মিথ্যে? এই তো বললে গোবিন্দকে ডাকো, তাহলে রামকে ডাকলে কেন? রামকে ডাকলে কেন? রামই গোবিন্দ। দুষ উল্টে দিলে হবে। যেই বিপাকে পড়ে গেছে তখন বলছে রামই তো গোবিন্দ, কিন্তু তখন তো গোবিন্দ গোবিন্দ তুমি বলনি। যেই কড়কড় করাত গুড় গুড় গুড়ুম,
অমনি যে যে ভক্ত, সে যে মালা জপ করে দিনরাত, সাধু, সেও দেখবে সব ছেড়ে দিয়ে কানে হাত, রাম 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 রাম। সত্যি না মিথ্যে বলো? কেন এত দেবদেবী থাকতে রামকেই ডাকলে কেন? মেঘে মেঘে ঘর্ষণ হলে তবে বিদ্যুৎ চমকায়। এই মেঘনাথকে বধ করেছিল লক্ষণ, শক্তিকার রামের, এটা একটা কারণ। আর একটা কারণ হচ্ছে দোবার জো বলে রাম রাম 108 জপ কা কাম। এটা কবিরজি বলছে। দুবার যদি কেউ রাম রাম বলে, তার 108 বার নাম জপ করা হয়ে গেল। কি করে 108 বার হবে? থিওরিটা বুঝে নিন। এই বীর সিংহের সিংহ শিশু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা বই লিখেছিল না, বর্ণ পরিচয়, পড়েছিলে? কর কর খলা খলা ঘটা জ্বালা, পড়েছ? তাহলে বর্ণ চেনো তো? স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, রয়াকার ম রাম। ব্যঞ্জন বর্ণের ক থেকে 1 2 করে গুনে যাও, র হবে 27। তাহলে 27। আর আ, আকার মানে আ, স্বরবর্ণে আটা ক নম্বরে হচ্ছে? 2 নম্বরে। তাহলে 27 2 29। ম, ক থেকে গুনে যাও ম পর্যন্ত 25। 29 আর 25 কত? তারাও আবার কলেজে যাও। আরে 29 আর 25 কত? হ্যাঁ, 54। এবার বুঝে নাও। दोबार जो बोले राम 108 जप का काम। दो बार जो बोले राम 108 जप का काम। दो बार जो बोले राम 108 जप का काम। दो बार जो बोले राम 108 जप का काम। 54 দুগুণে 108। বুঝে নিয়েছো? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ছেলের হাতটা ধরে সবরীমা বলছে, খোকা তোর বন্ধুকে একবার আমাদের বাড়িতে আনবি? আনতে পারবো, তাহলে 2-1টা মিথ্যে কথা বলতে হবে। মায়ের জন্য বলবি পরের দিন গুহা খেলতে গিয়ে বন্ধুদের পাঠিয়ে দিয়েছে, সন্ধে নেমে এসেছে, বসে বসে গান গাইছে, গানটি শোনাবো। আমার জীবনের শেষ গান শেখা আমার মায়ের কাছে। অনেকেই জানেন যারা আমার ভিডিও দেখেন, আমার মা 22 বছর লিভার ক্যান্সার নিয়ে বেঁচেছিল, শুধু নামের ওপর নির্ভর করে প্রত্যেক দিন 1 লক্ষ হরিনাম জপ করতেন। তবে গানটি গাইতেন আমার দাদুর দাদুর দাদু শশীভূষণ চক্রবর্তী, তারপরে গাইতেন দাদুর দাদু রাম চক্রবর্তী, তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী, এখন গাইছি আমি গৌরাঙ্গ চক্রবর্তী। 6 পুরুষ চলছে। পরবর্তী আইটেম তৈরি হচ্ছে, সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নিতাই গৌর হরি বল। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়া মাঝে। লুকিয়ে তোমার রাখবো ঠাকুর আমার হিয়া মাঝে। আমি মনে মনে তোমার পূজা, আমি মনে মনে তোমার পূজা করব সকাল সাজে। আমার হিয়া মাঝে। লুকিয়ে তোমার রাখবো ঠাকুর আমার হিয়া মাঝে। দুর্ভাগ্য কিন্তু আমার, জানেন কেন বললাম দুর্ভাগ্য? এই যে আমার কমিটির বাবারা আজ 3 বছর ধরে আমাকে ফোন করছে, ডেট কোনো বছর পায় নাই, যদিও এবছর ডেট পেল প্রকৃতি বিদ্রুপ। তাহলে দুর্ভাগ্য আমার। নাহলে বলে এসছিল আপনি গেলে খালি লোকটা একবার দেখবেন। দুর্ভাগ্য আমার, কিছু করার নেই, কি করব।
নাইবা যদি দেবদাসীরা তোমার মাথায় চামর ঢুলায়, নাই বা যদি দেবদাসীরা তোমার মাথা চামর ঢোলা। মরার মনে হয় 1 সপ্তাহ আগে ভোর 4টের সময় একদিন ফিরেছি। বলছে বাবা একটা গান লিখে নে, তো মনে পড়েছে। তখন ভোর 4টে, গান থেকে ফিরেছি, এই শেষ গান লিখে। ক্ষতি কি তাই শঙ্খ ঘণ্টা, বলো ক্ষতি কি তাই শঙ্খ ঘণ্টা, নাইবা যদি বাজে আমার হিয়া। লুকিয়ে তোমার রাখবো ঠাকুর আমার হিয়া মাঝে। লুকিয়ে তোমার রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। রামচন্দ্র ফিরছিলেন, গানটা শুনতে পেয়েছে। গুহক, এই গুহক, তুই গাছের তলায় বসে আছিস, সন্ধে নেমে এলো, ঠাকুর পায়ে লেগেছে, ফিরবো কি করে? ভগবান বলছে কাঁধে করে তোকে দিয়ে আসবো। তাহলে তো ভালোই হয়। মনে মনে ভাবছে তুমি কাঁধে করে দিতে গেলে মাকে ডেকে তোমায় দেখিয়ে দেবো, মা তোমায় দেখতে চেয়েছে। আর রামচন্দ্র মনে মনে ভাবছে গুহক রে, তোকে যদি কাঁধে তুলতে পারি আমারও ভালো হয়। কেন? সেদিন তুই আমাকে চোখের জল খাইয়েছিস, আজকে যদি তোকে একবার কাঁধে তুলতে পারি, তোর রাঙা চরণ দুটো আমি বক্ষে ধরে আমার চোখের জল দিয়ে তোর চরণ দুটো একবার ধুইয়ে দেব, তাহলে ঋণটা শোধ হয়ে যাবে। ওঠ। উঠবো কি করে? পিঠে পা দিয়ে? না না, পিঠে পা দেবো না। তাহলে আমি ওই গাছের ডালটায় উঠে বসছি, তুমি নিচে গিয়ে দাঁড়াও, আমি টুক করে কাঁধে বসে পড়বো। হ্যাঁ রে গুহক, তুই যে বললি তোর পায়ে লেগেছে, পায়ে লেগেছে, হেঁটে বাড়ি যেতে পারবো না, গাছে উঠতে পারবো। ভগবান বলে বুঝতে পেরেছি, ঠিক আছে ওঠ। ভগবানের রামচন্দ্রের কাঁধে গুহক বসলেন, 2 হাত দিয়ে ভগবানের মাথাটা ধরেছে, আর ভগবান 2 হাত দিয়ে ভক্তের চরণটা বুকে চেপে ধরেছে। কিছুটা গিয়ে গুহক বলছে, ও ঠাকুর আমায় নাবিয়ে দাও। কেন রে, নাববি কেন? আমি বুঝতে পারছি তুমি আমায় বইতে পারছো না, তোমার কষ্ট হচ্ছে, তোমার চোখ থেকে টপ টপ করে জল আমার পায়ে পড়ছে। ভগবান বলছে গুহা, আমি কাঁদছি এটা সত্যি, কিন্তু তোকে বইতে পারিনি বলে তা নয়। মনে মনে বলছে, মনে কর সেদিনে তুই চোখের জল দিয়েছিলি না, আজকে চোখের জল দিয়ে তোর চোখের জলে ঋণ শোধ করছি, তা মনে মনে বলছে। বাইরে কি বলছে শুনুন। গুহক রে, যেদিন ভিগুমুনি আমার বুকে লাথি মেরেছিল, আমার বুকে লাথি মেরেছিল, সেদিন ভিগুমুনির চরণটা বুকে চেপে ধরে বলেছিলাম, ভিগুমুনি গো, ভিগুমুনি গো, তুমি আমাকে একটা আশীর্বাদ করো, আশীর্বাদ করো, শুধু এ জন্মে নয়, যেন প্রতি জন্মে জন্মে ভক্তের চরণ বুকে পাই গো, বুকে পাই গো। ও গুহক রে, ভেবেছিলাম রামচন্দ্রই অবতারে বুঝি আর ভক্ত চরণ পাওয়া হবে না, ভক্ত চরণ পাওয়া হবে না, কিন্তু আজকে যেই না তোর চরণ দুটোই আমি বুকে চিপে ধরলাম, যেই না চেপে ধরলাম, ও গুহ আমার তাপিক পরা শীতল হলো, তাপিত পরাণ শীতল হলো, আমার তাপিক পরা শীতল হলো, আমার তাপিত পরাণ শীতল হলো। তুই এমনি ভাবে চরণ দিবি, তাপিক পরা পরাণ শীতল হলো, তুই এমনি ভাবে চরণ গুহক জন্মে জন্মে বন্ধু হবি, তুই এমনি করে চরণ দিবি, জন্মে জন্মে বন্ধু হবে, তুই এমনি করে চরণ নিতাই গৌর হরিব। পরাণ শীতল হলো। কিরে গুহা,
এখনো কতটা, এসে গেছি। মা, ও মা, অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি। অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি। অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি। আর তাহে স্নেহের সহিতে, আর তাহে স্নেহের সহিতে সবরীর কর্ণে আসি প্রবেশিল সুধারাশি। কবরীর কর্ণে আসি প্রবেশিল সুধারাশি। হিয়া ধরি রহে চমকিতে। গুহক, কোথায় উঠেছিস তুই? গুহক ঝাঁপ দিয়ে নেমেছে। রামচন্দ্র বলছে, কি রে, পায়ে লাগেনি? বলে, না ঠাকুর, পা সেরে গেছে। ও মা, এই আমার বন্ধু। সবরীমা যেই না রামচন্দ্রকে দর্শন করলেন, অমনি হাত জোড়ে করে বললেন, প্রভু এলেই যখন একটু ঘরে ঢোকো। ঘরের সামনে থেকে অতিথিকে চলে যেতে নেই, অপরাধ হয়। অতিথি বৈমুখ হলে পুণ্য যায় রসাতলে, অতিথি ধোয় দেব নারায়ণ। প্রভু চলো, ভেতরে চলো। রামচন্দ্র বললেন, না মা, যাব না, একবার অন্তত চলো। যদি কৃপা করে এলে প্রভু দুঃখিনীর দুয়ারে, আমি নয়ন বাড়ি তুলে রেখেছি তোমার চরণ সেবার তরে। যদি কৃপা করে এলে প্রভু এই দুঃখিনীর দুয়ারে। যদি কৃপা করে এলেন প্রভু দুঃখিনীর দুয়ারে। নাম আমি ভেতরে যাব না। সবরীমা বলছে, আমরা জাতিতে চণ্ডাল বলে। শোনো প্রভু, জাতিতে চণ্ডাল তোমায় অন্ন নাহি দেব, অন্য নাহি দেব, পাকা মিষ্টি ফল আছে একটা ভোজন করাইব। ভোজন করাইব। রামচন্দ্র বললে, হবে না মা। কেন হবে না? আমি যখন 14 বছরের জন্য বনে আসছিলাম, আমার বাবা দশরথ আদেশ করে দিয়েছে, রাম বাবা, কারো ঘরে না যাইবা, কিছু না খাইবা, 14 বছর বনে বনে ভ্রমণ করিবা। শোনো মা, আমি তোমার ঘরেও ঢুকবো না, খাবারও খাবো না, তবে তোমার ইচ্ছা আমি পূর্ণ করব। আগত দাপর যুগে তুমি জন্ম নেবে মথুরা থেকে 5 কোষ দূরে যমদানগরে, যমুনা পার হয়ে বৃন্দাবনে ফল বেচতে আসবে। আজকে কথা দিচ্ছি, সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো, যেদিন ব্রজেন্দ্র নন্দন হব, সেদিন ফল, সেদিন ব্রজেন্দ্র নন্দন হব, তোমার মনের ইচ্ছা মিটাইব। সেদিন ব্রজেন্দ্র নন্দন হব, ইচ্ছা মিটাইব, সেদিন ব্রজেন্দ্র নন্দন হব, সেদিন ফল চেয়ে খাব। তাহলে সত্যে চন্দ্রকান্ত হেমকান্তা, দাপরে তেতায় সবর সবরী, দাপরে তারাই জন্ম নিল বেদ বেদিনী। বেদ অন্ধ হয়ে গেল, বেদিনী মধুরার বাগান থেকে ফল পাড়ে আর যমুনা পার হয়ে গিয়ে বৃন্দাবনে ফল বিক্রি করে। চলুন দেখে। তোরাকে ফল নিবিরে এলাম ফল বিকিতে, ফল নিবিরে এলাম ফল বেচিতে, তোরাকে ফল নিবিরে এলাম ফল বেচিতে। আমার ফল, আমার ফল, আমার ফল একবার খেলে অমর হবে সে। ফল নিবিরে এলাম ফল বেচিতে, তোরাকে ফল নিবিরে এলাম ফল বেচিতে।
ফলে লেহ ডাকে পুনো পুনো সে হো ফলে লেহ ডাকে পুনো পুনো সে ফলে লেহ ডাকে পুনো পুনো সে হো ফলে লেহ ডাকে পুনো পুনো সে আমার বলে একবার ফিরে অমর হবে সে ফল নেবে গো এলাম ফল দেখিতে তোরাকে ফল নিবি গো এলাম ফল দেখিতে শুনি ব্রজ শিশোধায় ফল কিনে কিনে খায় শুনি ব্রজ শিশুরা ফল কিনে কিনে খায় শুনি ব্রজ শিশোধায় ফল কিনে কিনে খায় শুনি ব্রজ শিশুরা ফল কিনে কিনে খায় দেখে কৃষ্ণ মনের হরিষে দেখে কৃষ্ণ মনের হরিষে দেখে কৃষ্ণ মনের হরিষে দেখে কৃষ্ণ মনের হরিষে গো গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায় গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায় গুটি গুটি রাঙা পায় ছুটি কৃষ্ণ চলি যায় গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায় পাতে পাতে ফল ঘাড়িনির কাছে একটা ফল দাও। ফল তো দেবো, এক দৃষ্টে ফল বালি ভগবানকে নিরীক্ষণ করে দেখছে। অমন করে কি দেখছো? একটা কথা জিজ্ঞেস করব, বাবা ফল তোকে দেবো, তার আগে তুই আমার একটা কথার উত্তর দে। কি? মোর সোনার চাঁদ কি তোরে মায়ের নাম বল বল। ও মোর সোনার চাঁদ কি তোর মায়ের নাম বল বল বল। বহু জন্মের পুণ্য করি কে পুজিল হর গৌরী রে, ছিল তারা তোর মতো এমন পুত্র। ও মোর সোনার চাঁদ কি তোর মায়ের নাম বল বল বল। আচ্ছা তোমরাই বলো, একটা ফল দেবে, হ্যাঁ? মায়ের নাম বল, বাবার নাম বল, সবার নাম বল। এই যে তুমি কি ভাবছো আমি তোমার থেকে এমনি এমনি ফল নেবো? এমনি কারো থেকে আমি কিছু নিই না। ভগবান ছুটে গেল কোথায়? উঠানে। উঠানে কি মেলা ছিল? শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি। শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি। কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি। কর হইতে ছোট ছোট হাত তো সব পড়ে যাচ্ছে। কর হইতে পড়িতে পড়িতে, ও তার কর হইতে পড়িতে পড়িতে। এই শোনো, শেষ তত্ত্বটা বলে যাই নাকি? রাত্রিও হয়ে গেছে, এইটাই শেষ তত্ত্ব, শুনে নাও। কালকে মহোৎসব হবে তো নাকি? মহোৎসব হবে না? সেই মালসাই করে চিঁড়ে দেওয়া হবে না? সৃষ্টি কোথায় চিঁড়ের? এই যে ভগবান ধান নিয়ে যাচ্ছিল, ধানগুলো হাত থেকে পড়ে যাচ্ছে, ভগবান তার ওপরেই পা তুলছে, আর ভগবানের পায়ের চাপেতে ওই ধানগুলো চিপে গিয়ে চিপিটক 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 মানে চিঁড়ে। তারা কাঁদছে, গোবিন্দ তুমি চলে যাচ্ছ, আমাদের কি হবে? বলে দুঃখ করিস না, তোকে কৃপা করব। যেই বলেছে কৃপা করব, বসুন্ধরা দেবী বলছে এই যে তুমি পায়ের চাপটা দিয়েছো, চাপটা পেয়েছে কি? আমি মাঝখানে ও চিপে গেছে, সহ্য করেছি তো আমি, তাহলে ও যদি চারা না পায় আমিও চারা না পাবে। বলে তোর আশাও পূর্ণ করব। আগত কলিযুগে তুই জন্ম নিবি,
কুমোরের ঘরে মাটির মালসা হয়ে তুই যাবি চিড়ে হয়ে দুয়ের আশা পূরণ করব। দুয়ের আশা পূরণ করব। সেদিন নদী আয় গিয়ে গৌর হব দুয়ের আশা পূরণ করব। নদিয়ায় গিয়ে গৌর হব। ওরে মাটির মালসায় চিড়ে খাবো দুয়ের আশা পূরণ করব। তাই গৌর হরিব। দুয়ের আশা পূরণ করব। নদিয়ায় গিয়ে গৌর হব। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা পড়তে পড়তে কটা ধান বেঁচেছে জানেন? অবশেষে ছটি ছিল ফলহারিণীর ঝাঁকায় দিল। অবশেষে ছটি ছিল ফলগাড়ি নির্ঝাকায় দিল। অবশেষে ছটি ছিল, কেন 5টা দিতে পারতো, 7টা দিতে পারতো, 6টাই দিল কেন? তোমার 6টার ছুটি ঘটবে, 6টার ছুটি ঘটবে, 6টার ছুটি ঘটবে। 6টার ছুটি ঘটবে। কাম ক্রোধ লোভ মোহ মধু আশ্চর্য, তবেই তুমি আমায় পাবে। 6টার ছুটি ঘটবে ওগো তবেই তুমি আমায় পাবে। যেদিন কাম কামনা দূরে যাবে। তবেই তুমি হরি কামনা দূরে যাবে, তবেই তুমি আমায় পাবে। কামনা দূরে যাবে, তবেই তুমি আমায় পাবে। কামনা দূরে যাবে। তবেই তুমি আমায় পাবে। 6টার ছুটি ঘটবে, 6টার ছুটি ঘটবে। কোন ফলটা দেবো? যেটা তোমার ইচ্ছে। ফল হাতে দিয়েছে, ফল লইয়া ঋষিকেশ চলিল ভাবে রামে। ফল লইয়া ঋষিকেশ চলিল ভাবে রামে। এদিক ওদিক নাহি চা, এদিক ওদিক নাহি চা। বলি ঝাঁকা লইয়া ফলার হারি ফিরে দেখো বাড়ি বাড়ি। ফলার দিকে দেখো বাড়ি বাড়ি, ঝাঁকা লইয়া ফল আহারি ফিরে দেখো বাড়ি বাড়ি। ঢাকা লইয়া ভোলা হারি ফিরে দেখো বাড়ি বাড়ি। এ উদ্ধব দাসে তাহা গায়। উদ্ধব দাসে তাহা গায়। ও তো ঝাঁকাটা নিয়ে 2-3 পা গিয়েই দেখছে ঝাঁকা ভারী হয়ে গেছে। এত ভারী হয়ে গেল কেন? যেই ঝাঁকা নাবিছে দেখেই বিস্ময় হতবা। কি হলো? ফলের ঝাঁকা হইল রতনে পূরিত। ফলের ঝাঁকা হইল রতনে পূরিত। ফলহারিণী বিস্ময় চিত। ফলগাড়ি বিস্ময় চিত। এই খোকা দাঁড়া, ভগবান বলছে ফল তো এখনো কামড়াইনি, ফেরত নেবে? ফেরত নয়, এই সোনা দানা মণি মাণিক্য আমি কিচ্ছু নেব না। মনে করে দেখো, নর্মদা নদীর তীরে বৈষ্ণব অপরাধ হয়েছিল, আমি সব ফিরিয়ে দিয়েছি। সেদিন যা যা দান দিয়েছিলে একে একে সব ফিরিয়ে দিয়েছি, নেব নাই সব। ফলহারিণী ঝাঁকা শুদ্ধ যমুনার জলে নিক্ষেপ করলো। আছাড় খেয়ে পড়লেন গোবিন্দের রাঙা রাতুল চরণে। যদি দিতেই হয় তোমার ওই রাঙা চরণে আমাকে আশ্রয় দাও, তবে তারে দেখাইলা আপন স্বরূপ। ওগো তবে তারে দেখাইলা আপন স্বরূপ। তবে তারে দেখাইলা আপন স্বরূপ। ওগো রসরাজ মহাভাব ওই দুই রূপ। রসরাজ মহাভাব হয় দুই রূপ, ওগো রসরাজ মহাভাব ওই দুই রূপ। রসরাজ মহাভাব হয় দুই রূপ। ভক্ত শোনে ভগবানের মিলন হইল। ভক্ত